ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে গোটা বিশ্ব। প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে বাংলাদেশেও, কিন্তু এমন প্রতিবাদের ভাষা হয়তো বিরল। সোমবার গাজায় বর্বরোচিত গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ও ইসরায়েলকে ধিক্কার সহ বয়কটে উত্তাল ছিল দেশ। জেলায় জেলায় প্রতিবাদ মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচিতে সরব হয় স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষও। কিন্তু প্রতিবাদের নামে অন্তত 5 জেলায় কেএফসি, পিৎজা হাট, বাটা সহ 1 ডজনেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় দেশবাসী হতবাক। এদিন ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে সিলেটবাসী। সকাল থেকে হজরত শাহজালাল শাহ ফরান রহমতুল্লাহ আলাহি এর স্মৃতি বিজড়িত পুণ্যভূমির বাসিন্দারা রাস্তায় নেমে পড়েন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি ইসরায়েলি পণ্য বর্জনের নামে বিভিন্ন দোকানপাটে লুটপাটে নেমে পড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় নগরীর মিরবক্স টুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এখানেই শেষ নয়, সিলেট নগরের বিভিন্ন জায়গায় জুতা কোম্পানি, বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাটও করে একদল বিক্ষুব্ধ জনতা। একে একে সবাই যে যার মতো করে জুতাসহ বিভিন্ন পণ্য লুটে নিয়ে যায়। এছাড়াও নগরীর ডোমিনোস পিৎজা ও কুশিঘাটে কোকাকোলার ফ্যাক্টরিতে ভাঙচুর চালানো হয় বলেও খবর আসে। পরে এসব স্থানে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানুষের নৈতিক দায়িত্ব যে একটা এছাড়াও কক্সবাজারে 5টি, চট্টগ্রামে 3টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি এবং বগুড়ায় 1টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এসব হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের দ্রুতই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানানো হয়। সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না উল্লেখ করে আইজিপি নির্দেশনায় আরও বলেছেন, তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। এদিকে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেছেন, যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। আশিক চৌধুরী আরও বলেছেন, যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিরোধী। হামলায় ক্ষয়ক্ষতির শিকার বাটার পক্ষ থেকে রাতে ফেসবুকে ক্রেতাদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বাটাকে ঘিরে কিছু বিভ্রান্তিকর কথা ছড়ানো হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে রাজনৈতিকভাবে জড়িত। বাটা একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে এবং কোনো রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে সম্পর্ক নেই। দুঃখজনকভাবে এই ভ্রান্ত ধারণার ফলে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপক ভাঙচুরের শিকার হয়েছে।